কেউ যদি কোনো ওলি আল্লাহর দরবারকে মাজারকে ভাঙার জন্য আসে, আমরা কি তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি? কারা কারা আছেন দুই হাত তুলে দেখার বিষয়। শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, রওজা তো কই না, মাজার তো কই নাই গজবের গোষ্ঠীরা। কথা বলেন ঠিক না বেটি? তারা আউলিয়া কেরামদের পদচারণায় এদেশ ধন্য হয়েছে। আউলিয়া কেরাম এই দেশটাকে সত্যিকার ইসলামের মেসেজটুকুন তারা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। বড় আফসোস লাগে যারা খতমে নবুয়তের বিরোধিতা করে। এটা তো একটা চক্র আছেই, আবার আরেকটি চক্র আছে যারা আমার মতন মাইক দড়ি বলে এই দেশে শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, রওজা তো কই না, মাজার তো কই নাই গজবের গোষ্ঠীরা। কথা বলেন ঠিক না বেটি? তারাই মাইক ধরে ধরে বলে শাহজালালের রওজা, শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, খাজা বাবার কবর, এই সমস্ত যত উঁচু উঁচু কবর আছে সবগুলোকে নাকি লাঠি মেরে ভেঙে দিতে হবে। তাইলে বোঝা গেল এরা শুধু দেশের দুশ্মন না, এটা ধর্মের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো এই মাহফিলগুলো কেন দেওয়া হয়? আজকে চন্দনাইশে ওয়াজ মাহফিলের সাতবাড়িয়ার মাঠের শুরুতে দেওয়া হয়েছে আহলে বায়াত। এই জায়গায় গেলে তো আপনি বেলায়েতের মজা পাবেন। এই দরজায় পা না দিলে আপনি কখনো বেলায়েতের মাকামে পৌঁছতে পারবেন না। কারণ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের দরজা ছাড়া কেউ ওলি আল্লাহ হতে পারবে না, কেউ পীর হতে পারবে না, কেউ মুমিন হতে পারবে না। কারণ এই বেলায়েতের সিঁড়ি হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? তাইলে আমার কথাগুলো কিন্তু 3-4 ঘন্টা ওয়াজের মেসেজ, এইগুলোকে উড়িয়ে ফেলে দিবেন না। তাহলে আমরা আজকের ওয়াজ থেকে এই পর্যন্ত কি পেয়েছি? যারা নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে এরা যেমন দেশের দুশ্মন, ধর্মের দুশ্মন। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলাম ধর্মটাকে মন মতো উপস্থাপন করে, সাধারণ মানুষের ঈমানকে লুণ্ঠন করছে, এরাও ধর্মের দুশ্মন, দেশের দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের চন্দনেশের মানুষ আমরা কি ওয়াদা করতে পারবো আমরা ওলি আল্লাহর পথে এবং মতে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? যারা বলেছে ওলি আল্লাহর মাজারকে ভেঙে দেওয়ার জন্য, ওই মাজারকে আমি আজকেও তো গিয়ে এসেছি হাফেজনগর দরবার শরীফে। আমার বাবা আশিক সাহেবের সাথে নাস্তা করেছি, কথা বলে এসেছি। হৃদয় নিংরানু খুব গিয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি একটা মেসেজ শুনে। যিনি আমার ওয়াজ শুনতেন, যিনি আমাকে মহব্বত করতেন, যিনি গত বছর আগের বার যখন চন্দনাইশ থেকে মাহফিল করে আমি আসতেছিলাম, তখন আমি যার বাসায় গিয়েছিলাম, যাকে দেখেছিলাম, আমাদের হাফেজনগর দরবার শরীফের গৌসিয়া মাহমুদ মঞ্জুলের বড় সাহেব জাদা পীরে তরিকত মাওলানা আরাফাতুল হক রহমতুল্লাহ আলাই, যিনি গত 16ই নভেম্বর ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যুবক ভাইরা, আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ যেন ওনার রওজাকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকান হিসেবে কবুল করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, এখন আসুন, আমি হাফেজনগর দরবারে গিয়েছি। এখন যে আন্তর্জাতিক চক্র শুরু হয়েছে মাজারকে ভেঙে দেওয়ার জন্য, চন্দনেশের মানুষের ঈমানটা একটু টেস্ট করতে চাই, তাদের পাওয়ার একটু দেখতে চাই। কেউ যদি কোনো ওলি আল্লাহর দরবারকে মাজারকে ভাঙার জন্য আসে, আমরা কি তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি? কারা কারা আছেন দুই হাত তুলে দেখান।